আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, হিদায়াতের গল্প ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি এমন একটি কাহিনী যা শুধু ইতিহাস নয়, রহস্য, ঈমান আর বিস্ময়ে মোড়ানো এক অলৌকিক সফর। এটি সেই বাহনের গল্প যে একবার এসেছিল পৃথিবীতে, যার যাত্রা শুরু হয়েছিল সময়ের গণ্ডি পেরিয়ে প্রভুর সান্নিধ্যের পথে। এই গল্প বুরাকের। চোখ বন্ধ করে শুনুন আর হৃদয় দিয়ে অনুভব করুন। তুমি কি কখনো ভেবেছ, যদি আলোকে ডানা দেওয়া হতো তাহলে সেটা কেমন হতো? যদি বাতাসকে একটি রূপ দেওয়া যেত, একটি সত্তা যা অনুভব করা যায়, তবে সেটা কিভাবে চলতো, কোথায় যেত? আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করেন শুধুমাত্র একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য, তবে সেটা কতটা বিরল, কতটা আশ্চর্য আর কতটা গোপনীয় হতে পারে। আজ আমরা বলবো সেই রহস্যময় সৃষ্টির গল্প, যে একবারের জন্য পৃথিবীতে এসেছিল, যার আশা মানে সময় থেমে যাওয়া, আলো বাতাস সমস্ত কিছু যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। সে ছিল বুরাক। এক রাত যখন মক্কার আকাশে নীরবতা গভীর হয়ে উঠেছে, পৃথিবী যখন ঘুমিয়ে পড়েছে, তখন আকাশ ছিল জেগে। হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতীর্ণ হলেন। কিন্তু তিনি একা ছিলেন না, তার সাথে ছিল এমন একটি বাহন যা দেখে মাটির কাঁপন থেমে যায়, বাতাস স্থির হয়ে পড়ে, আর সময় যেন তাকিয়ে থাকে নিঃশব্দে। এটি ছিল না ঘোড়া, না পাখি, না কোনো পরিচিত জীব। এটি ছিল সৃষ্টি ও সৌন্দর্যের এমন এক অনন্য নিদর্শন যা আগে দেখা যায়নি, আর পরেও হবে না। এর গায়ের রং ছিল এমন উজ্জ্বল যে চাঁদের আলো তার সামনে মিলান হয়ে যেত। চোখ ছিল যেন সময়ের পর্দা ভেদ করা এক জানালা, আর তার পদক্ষেপ যেখানে সে তাকাতো মুহূর্তেই সেখানে পৌঁছে যেত। তার ডানাগুলো ছিল আলো দিয়ে তৈরি, কিন্তু সাধারণ পালকের মতো নয়, বরং যেন আলোর তরঙ্গ বাতাসে ভেসে বেড়ায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই আপনার বাহন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের কাছে এগিয়ে গেলেন। বুরাক কিছুটা কাঁপছিল, কিন্তু যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হাত তার গায়ে স্পর্শ করলো, সে স্থির হয়ে গেল, শান্ত ও সম্মানিত। কারণ এই সম্পর্ক ছিল আলো থেকে আলোর প্রতি। তারপর বুরাক যাত্রা শুরু করলো, মক্কা থেকে বাইতুল মাকদিস, যে পথ উট বা ঘোড়া মাসে অতিক্রম করত। বুরাক তা করলো চোখের পলকে। পথে ছিল না ক্লান্তি, ছিল না বাধা, শুধু আলো, গতি আর রহস্যের মোড়া এক যাত্রা। জেরুজালেমে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালেন সকল নবী। সেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করলেন, সকল নবীদের ইমাম হিসেবে। তারপর শুরু হলো মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সফর, মিরাজ। বুরাক এবার তাকে নিয়ে চলল প্রথম আসমানে, দ্বিতীয়, তৃতীয়। প্রতিটি আসমানে এক একটি দরজা খুলে গেল, আর নেওয়া হলো এক একটা নূরের পর্দা। শেষে পৌঁছানো হলো সিদরাতুল মুনতাহাতে। সেখানে এসে জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন, বললেন, এখান থেকে কেবল আপনি যেতে পারেন, হে আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে এগিয়ে গেলেন প্রভুর সবচেয়ে নিকটবর্তী স্থানে। আর ফেরার সময় বুরাক আবার ছিল প্রস্তুত, একটা নির্ভরযোগ্য বাহনের মতো নয়, বরং যেন এক রহস্যময় বন্ধুর মতো। সে শুধু একটি উদ্দেশ্যেই পৃথিবীতে এসেছিল। সেই উদ্দেশ্য ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছে দেয়া তার প্রভুর দরবারে। এবং তা পূর্ণ হতেই বুরাক চলে গেল, নিঃশব্দে, নিরুদ্দেশে। তারপর আর তাকে দেখা যায়নি, না বাতাসে, না আকাশে, না কোনো বইয়ের পাতায়। কারণ এমন একটি সৃষ্টিকে আমাদের মতো সাধারণ চোখে দেখা হয় না। সে তো সময়ের সীমানা ছেড়ে আসা এক অলৌকিক রাহবার। আজ শতাব্দী পেরিয়ে আমরা যখন বুরাকের নাম শুনি, আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয় একটি প্রশ্ন: বুরাক আসলে কি ছিল? একটি বাহন, নাকি একটি আলোর সেতু, যার মধ্য দিয়ে সময়, স্থান, যুক্তি সবকিছু পেরিয়ে প্রেম ও নৈকট্যের রাজ্যে পৌঁছেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটাই ছিল বুরাক, এর অলৌকিক সফরের গল্প। একটি সৃষ্টির যার আশা যেন আসমান ও জমিনের মাঝে সেতুবন্ধন। আপনি কি কখনো ভেবেছেন এমন এক বাহন কতটা ভালোবাসা নিয়ে এসেছিল শুধু একজনের জন্য? এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে হেদায়েতের গল্পকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে যান আপনি কেমন অনুভব করলেন এই রহস্যময় যাত্রা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখুন। আল্লাহ হাফেজ।